রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গের 40 কিলোমিটার দীর্ঘ কিন্তু চিকেন স্নেকের অংশ, যেটাকে আমরা শিলিগুড়ি করিডর বলে জানি, এবং এই রেলপথটা কোথা থেকে কোন পর্যন্ত হবে খুব কৌশলগতভাবে ভূগর্ভস্থ এই রেলপথ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটি লাইন বাগডোগরার সাথে সংযুক্ত হবে। স্থলপথে কামান আসবে, আকাশপথে কি আসবে? ক্ষেপণাস্ত্র হামলা হবে, মিসাইল হামলা হবে, ড্রোন হামলা হবে। শত্রু শত্রু আমার মিত্র। দেখুন, শত্রু আমার বা আমাদের মিত্র হবে কিনা এটা অন্তত আমার জানা নেই, কারণ যত দিন যাচ্ছে ভারতের শত্রু তালিকায় নতুন নতুন নাম এনলিস্টেড হচ্ছে। প্রথমে ছিল পাকিস্তান, তারপরে এসেছে চীন, আর নবতম সংযোজন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু আগে ভারতের শত্রু ছিল না, কারণ পরিস্থিতিটা বদলে যায় 2024-এর 5ই অগাস্টের পর, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিদ্বেষী মনোভাব একেবারে সপ্তম। আমি আপনাদের কাছে যদি জানতে চাই বাংলাদেশের এই মুহূর্তে অভিভাবক কে, কি উত্তর দেবেন? নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি। অর্থাৎ এই মুহূর্তে 18 কোটি বাংলাদেশবাসীর অভিভাবক হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিভাবকের কাজ কি? তার ছত্রছায়ায় যারা থাকবেন তাদেরকে সুশিক্ষা দেওয়া, যাতে তারা কোনোদিনও ভুল পথে বা বিপথে না যান। কিন্তু সেই অভিভাবক নিজেই যদি বিপথগামী হন, তাহলে আর কি হবে? হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের কথা বলছি, তার মন্তব্যের কথা বলছি। মোহাম্মদ ইউনূস তার শকুনের দৃষ্টি কোথায় জানেন? চিকেন স্নেকের ওপর বা শিলিগুড়ি করিডরের ওপর। বড্ড লোভ চিকেন স্নেককে বাংলাদেশের অন্তর্ভুক্ত করে গ্রেটার বাংলাদেশ বানানো। সেই দিবার স্বপ্ন তিনি দেখে চলেছেন, আর সেই দিবার স্বপ্নে বিভোর হয়ে এমন কিছু মন্তব্য তিনি করে বসেছেন সম্প্রতি বা বেশ কিছুদিন আগে, যে মন্তব্য একেবারে হইচই ফেলে দিয়েছিল। তিনি কি বলেছেন? যে চিকেন স্নেক নাকি বাংলাদেশের অংশ, চিকেন স্নেককে নিয়ে একটা গ্রেটার বাংলাদেশ বানানো হবে। তারপর যখন একেবারে হই হই রই রই পড়ে গেল, কিছুটা সুর নরম করেন তিনি। তারপর কি বললেন? যে বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের জন্য একটা আলাদা পরিকল্পনা হওয়া উচিত, এবং সেই পরিকল্পনায় এই বাংলাদেশ, নেপাল, ভুটান এবং উত্তর পূর্ব ভারত যদি একযোগে কাজ করে, তাহলে লাভবান হব আমরা। অর্থাৎ আমরা মানে বাংলাদেশ লাভবান হবে। ভাই, তোমাদের লাভ করে আমাদের কি লাভ? আমরা তো আমাদের ভূখণ্ড নিয়ে কথা বলবো। চিকেন স্নেক তো ভারতের অংশ, তাই চিকেন স্নেককে রক্ষা করার দায়িত্ব নিঃসন্দেহে ভারতের। আর সেই চিকেন স্নেক রক্ষা করার জন্য ভারতের তরফ থেকে একাধিক পরিকল্পনা রয়েছে। যেমন চিকেন স্নেক সংলগ্ন এলাকাতে ভারতের তরফ থেকে সেনাবাহিনী বৃদ্ধি করা হয়েছে, এবং বিভিন্ন যে ঘাঁটির সংখ্যা বাড়ানো হচ্ছে। নবতম সংযোজন কি জানেন? ভূগর্ভস্থ রেলপথ তৈরি হচ্ছে। ভারতের মাস্টার স্ট্রোক বলতে পারেন, এবং সেটাই আমার পিছনের ব্যাকড্রপে দেখতে পাচ্ছি। চিকেন স্নেকে মাস্টার স্ট্রোক ভারতের। ঠিক কি মাস্টার স্ট্রোক দিল ভারত? যে মোহাম্মদ ইউনূস এবং চীনের অর্থাৎ শি জিনপিং সরকারের একেবারে চক্ষু ছানা ভরা। আসুন পরপর দেখাই। পশ্চিমবঙ্গে আন্ডারগ্রাউন্ড 40 কিলোমিটার স্ট্র্যাটেজিক রেল করিডর গড়ার কথা ঘোষণা করা হয়েছে। কে ঘোষণা করেছেন? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গের 40 কিলোমিটার দীর্ঘ কিন্তু চিকেন স্নেকের অংশ, যেটাকে আমরা শিলিগুড়ি করিডর বলে জানি, এবং এই রেলপথটা কোথা থেকে কোন পর্যন্ত হবে? 3 মাইল হাট থেকে বাংলার রাঙ্গাপানি স্টেশন পর্যন্ত এই রেলপথটা বিস্তৃত হবে। আর এই রেলপথ নির্মাণের জন্য 2.78 ট্রিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ কেন্দ্র এই রেলপথ নির্মাণের জন্য 2.78 ট্রিলিয়ন টাকা বরাদ্দ করেছে। এবার আপনাদেরকে বলি, এই 3 মাইল হাট এটা কিন্তু দার্জিলিং জেলার
রাঙ্গাপানির যে ব্লক রয়েছে সেই ব্লকে অবস্থিত এবং যার থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। অর্থাৎ বুঝতে পারছেন একেবারে সীমান্ত ঘেঁষা এলাকা এই 3 মাইল হাট, যেখান থেকে বাংলার রাঙ্গাপানি পর্যন্ত এই রেল স্টেশনটা বিস্তৃত হবে। এবং সীমান্ত ঘেঁষা এলাকাতে হঠাৎ করে রেলপথ ভারত কেন নির্মাণ করছে? সেই রেলপথ কি মাটির উপর দিয়ে হবে? একদম না, এই ভুলটা করবেন না। দেখুন পরপর। চিকেন স্নেক করিডর হচ্ছে ভীষণ সংকীর্ণ। একটা মুরগির গলা বা ঘাড় যেটাই বলুন না কেন, সেটা মাত্র 25 কিলোমিটার প্রশস্ত। এই 25 কিলোমিটার প্রশস্ত এলাকাটা বা জায়গাটাকে আপনি উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভারতের বা মূল ভূখণ্ডের একটা ব্রিজ হিসাবে দেখতেও পারেন। ওই 25 কিলোমিটার প্রশস্ত এলাকার মধ্যে হাইওয়ে রয়েছে, রেলপথ রয়েছে, আরও অন্যান্য স্থলপথে যাতায়াতের সমস্ত আনুষঙ্গিক বিষয় রয়েছে। কিন্তু যে রেলপথগুলো রয়েছে সেগুলো যেমন থাকছে, পাশাপাশি নতুন যে রেলপথ নির্মাণ করা হবে সেটা কিন্তু 4টে লেনের রেলপথ নির্মাণ করা হবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, এর মধ্যে একটি লাইন বাগডোগরার সাথে সংযুক্ত হবে। অর্থাৎ যে নতুন রেলপথ বা রেল করিডর তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত, তার একটি অংশ বাগডোগরার সাথে বা একটি লাইন বাগডোগরার সাথে যুক্ত হবে। এটা ভীষণভাবে কৌশলগতভাবে করা হচ্ছে, যা ভারতের বিমান প্রতিরক্ষা অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সামরিক সেনাকর্তারা মনে করছেন। একটু জানিয়ে রাখি, চিকেন স্নেক কেন কৌশলগত দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, একেবারে উত্তরে রয়েছে চীনের চুম্বি উপত্যকা, দক্ষিণে রয়েছে বাংলাদেশ, আর পশ্চিমে রয়েছে নেপাল। এইগুলোকে একসঙ্গে নিয়েই চিকেন স্নেক। ফলে চিকেন স্নেকে ভারতকে রক্ষা করতে গেলে একদিকে চীনের চাপ সামলাতে হবে, কারণ এই চুম্বি উপত্যকা কিন্তু চীনের একেবারে কোর জায়গা বা মূল ভূখণ্ড, যেখানে চীনা সেনা একেবারে ওত পেতে বসে রয়েছে বা চীন ওত পেতে বসে রয়েছে, এটা আপনি বলতে পারেন। দক্ষিণে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশেরও এই মুহূর্তে চিকেন স্নেকের ভীষণ প্রয়োজন, ইউনুস বলে দিয়েছেন। তাই ভারতের চাপ ভীষণভাবে বেশি এই 25 কিলোমিটার প্রশস্ত এলাকাটাকে রক্ষা করার জন্য। পরের স্লাইডটা দেখুন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে হঠাৎ করে ভারত কেন মাটির নিচে দিয়ে রেলপথ তৈরি করতে চাইছে বা মাটির নিচে দিয়ে রেলপথ তৈরির এই পরিকল্পনা নিচ্ছে, আর সেটা কেন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করছেন। দেখুন, খুব সাধারণভাবে ভাবুন, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হলে স্বাভাবিকভাবে কি হবে? স্থলপথে কামান আসবে, আকাশপথে কি আসবে? ক্ষেপণাস্ত্র হামলা হবে, মিসাইল হামলা হবে, ড্রোন হামলা হবে। স্বাভাবিকভাবে যদি আপনার উপরে সড়কপথ, রেলপথ যাই থাকুক না কেন, কিংবা জলপথে আপনি জাহাজ নিয়ে যাচ্ছেন, সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা থাকছে। ফলে শত্রুপক্ষের সামনে যারা যুদ্ধ করতে যাচ্ছে তাদের তো একটা যে ছন্দ, সেটা নষ্ট হবে। ভারত কিন্তু সেটা চায় না। তাই খুব কৌশলগতভাবে ভূগর্ভস্থ এই রেলপথ নির্মাণ করা হচ্ছে, যাতে কোনোভাবে যদি কোনোদিনও চীন কিংবা বাংলাদেশ চিকেন স্নেকের দিকে চোখ তুলে তাকাতে সাহস দেখায়, ভারত যাতে কোনোভাবে সেখানে পিছিয়ে না পড়ে, সেটা যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দিয়ে হোক কিংবা সৈন্য সরবরাহ করে। একটা কথা মনে রাখবেন, স্থলপথে পণ্য পরিবহনের অন্যতম দ্রুততম মাধ্যম হচ্ছে কিন্তু রেলপথ। আর একটা মালগাড়ি যে পরিমাণ পণ্য পরিবহন করতে পারে, সেই পরিমাণ পণ্য পরিবহনের জন্য 300 ট্রাকের প্রয়োজন হবে। তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই মালগাড়ি ব্যবহার করবেন 300 ট্রাকের বদলে। ভারতও সেটাই করতে যাচ্ছে। আমি স্লাইডে কি কি রেখেছি দেখুন। ভূগর্ভস্থ রেলপথ হলে প্রাকৃতিক দুর্যোগ, যদি ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেটাকে রক্ষা করা যাবে। সীমান্তে যদি কোনোভাবে উত্তেজনা দেখা দেয়, ওই যে আপনাদেরকে বললাম, যদি কখনো বাংলাদেশ বা চীন যদি সাহস দেখায়, বিরাট তাদের সাহস হয়,
যদি তারা চিকেন স্নেকের দিকে তাকায়, ভারত যাতে পিছিয়ে না পড়ে তার জন্য, নিরাপত্তাজনিত যাতে কোনো ঝুঁকি ভারতকে না পোহাতে হয় তার জন্য কিন্তু এই ভূগর্ভস্থ রেলপথ ভারত নির্মাণ করতে চাইছে। ভারত নিশ্চিন্ত হতে চাইছে। একই সঙ্গে পণ্য পরিবহনের সুবিধা হবে, সেনা মোতায়েনের সুবিধা হবে, যাত্রী চলাচল আরও নির্ভরযোগ্য হবে। এই সমস্ত একাধিক বিষয় মাথায় রেখে ভারত ভূগর্ভস্থ রেলপথটা তৈরি করতে চাইছে। একটা জিনিস কিন্তু ভুললে চলবে না, ইউনূস 2024 সালের 8ই অগাস্ট ক্ষমতায় আসার পরে একাধিক পরিকল্পনা কিন্তু গ্রহণ করেছেন। বাংলাদেশের লালমনিরহাট এতদিন পর্যন্ত পরিত্যক্ত বিমান ঘাঁটি ছিল, সেই পরিত্যক্ত বিমান ঘাঁটি কিন্তু নতুন করে পুনরুজ্জীবিত করছে বাংলাদেশ চীনের সহায়তায়। ইতিমধ্যে সেখানে হ্যাঙ্গারও নির্মাণ করা হয়েছে, কারণ বাংলাদেশ চীনের থেকে যে ফাইটার জেট কিনছে সেগুলো ওখানে রাখা হবে। অন্যদিকে পাকিস্তান আবার কি চাইছে জানেন তো, ওই লালমনিরহাট বিমান ঘাঁটি যদি কোনোভাবে কোথাও যুদ্ধফুদ্ধ লেগে যায় ওটাকে সেফ জোন হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ওটাকে তারা শেল্টার হিসেবে ব্যবহার করবে, পাকিস্তানের যুদ্ধ বিমান ওখানে তারা এনে রাখবে, তারপর সেখান থেকে তারা অন্যান্য জায়গায় যুদ্ধ করবে। এটা ভুললে তো চলবে না, পাকিস্তান আর বাংলাদেশ এই মুহূর্তে একেবারে গলায় গলায় বন্ধুত্ব। ভারতেরও যে সমস্ত সীমান্ত লাগোয়া বিমান ঘাঁটি ছিল অসম ত্রিপুরাতে, সেগুলোও ভারত কিন্তু জাগিয়ে তুলছে। পাশাপাশি চিকেন স্নেক সংলগ্ন এলাকাতে সেনা ঘাঁটি ভারত বৃদ্ধি করছে, সেনার সংখ্যা বাড়াচ্ছে। অর্থাৎ তোমরা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবে, যেমন ট্রিট করবে, আমরাও পাল্টা ঠিক তেমনটাই তোমাদের সঙ্গে ট্রিট করব। তোমরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে আর কি ভাবছো আমরা তোমাদেরকে দুধকলা দিয়ে আহ্বান জানাবো? কখনোই নয়। আমরা এতটা ভালোও নই। আমরা ঠিক যারা যেমন আমরাও ঠিক তাদেরকে তেমনভাবে তাদের প্রত্যুত্তরে তাদের ব্যবহার ফিরিয়ে দিতে জানি। তাই অন্যান্য খবরের জন্য আপনিও নজর রাখুন আর প্লাস নিউজ।